ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। ভোজন রসিক হিসাবে বিশ্বজুড়ে সুনাম রয়েছে বাঙালির। আর তাই বাংলার খাবার মন জয় করে এসেছে সারা পৃথিবীর মানুষকে। দেশি রান্নাঘর আয়োজনে ২৬শে এপ্রিল শুক্রবার খুলনা শিল্পকলা একাডেমিতে বাঙালিয়ানা রান্নার প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠান ছিল। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় একটি দিন। খাঁটি বাঙালিয়ানা রাঁধুনির খোঁজে এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে জীবনের প্রথম কোনো অডিশনে নিজের প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি। তুমি হবে চ্যাম্পিয়ন, দেখবে বাংলাদেশ। এই মূল মন্ত্রকে ধারণ করে আপনাদের সকলের দোয়ায় অডিশনে আমি ইয়েস কার্ড পেয়েছি। এই তো আজকে ভোরবেলার থেকে আমি ভিডিওটি শুরু করেছি যে আমি ওখানে যাব, যাওয়ার যে রান্নার প্রস্তুতি, এই প্রস্তুতিটা আমি নিচ্ছি আর কি। সকাল ৫:৩০টার সময় উঠেছি। উঠে এই যে আমি তরি তরকারি মশলাগুলো কেটে কুটে গুছিয়ে নিচ্ছি। নিয়ে আমি এই যে মানে গুছানোর সময় আমি আমার বড় মেয়েকে ডাকতে গেছি। ওকে ডেকে আমি ওর বেলকুনিতে গেলাম। দেখেন ওর বেলকুনির থেকে দেখা যাচ্ছে যে সকালটা দেখেন সূর্যটা উঠে যাচ্ছে আস্তে আস্তে। আমি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। দিয়ে আমি ওকে ডেকে আমি আমার কাজ করতে এসেছি। আমার কাজ করে এর ভিতরে ও চলে এসেছে। ওকে বললাম যে তুমি একটু ভিডিও করে রাখো, না হলে আমি একা তো সময় করে পাচ্ছি না। ও একটু ভিডিও করলো আর আমি করতে পারিনি, যেহেতু ভিডিও করতে গেলে রান্নার ভিডিও যদি আমি করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি রান্নার ভিডিওটা করিনি। আমি তাড়াতাড়ি যেতে হবে, ওখানে ৯টার ভিতরে হাজির হতে হবে। এই জন্য আমি ওকে বললাম যে তুমি নাস্তা করে নাও। আর আমি এর ভিতরে গোসল সেরে আমিও নাস্তা করে নিয়েছি। নিয়ে এই তো আমরা ২ মাপে গুছিয়ে এই যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমি যে রান্নাগুলো করেছিলাম সেই রান্নাগুলো নিয়ে যাচ্ছি আর কি। কিন্তু এখানে আমার ওরা আমাকে বলেনি যে ওখানে যেয়ে আরকি আম মানে পরিবেশন করতে হবে, সুন্দর করে পরিবেশন। আমি যেহেতু আগে পরে কখনো আমি এই অডিশনে যাইনি, এইজন্য আমি বুঝতে পারিনি। আমাকে বলছে অন টাইমে বাটিতে করে নিয়ে যেতে। যেকোনো মানে একটা আইটেম ওরা নিয়ে যেতে বলছে। সেখানে আমি ৪-৫ টা আইটেম করেছি আমার নিজের ইচ্ছায়। আমি জানতাম না যে এখানে অনেক আইটেম নিয়ে যাওয়া যায় কিংবা পরিবেশন করতে হবে সুন্দর করে। আমি আমার মতন করে নিয়ে গেছি। যদি জানতাম তাহলে হয়তো আমি আরো সুন্দর করে পরিবেশন করতে পারতাম জাজদের সামনে। কিন্তু হয়নি। এই তো আমি গুছিয়ে নিয়েছি। আমি একটা শাড়ি পরেছি দেখেন। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। এই তো আমরা গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমরা হাজিরও হয়ে গেছি। আমরা পৌঁছে গেছি। সেটা আমি আপনাদের ভিডিও করা হয়নি। আমি এসে একটু ভিডিও করে নিলাম। যে তাড়াহুড়োর ভিতরে ছিলাম আর অনেক ব্যস্ততা। আমার মনে হচ্ছিল আমাদের এমনিও ৯টার ভিতরে পৌঁছানোর কথা। সেখানে আমাদের ৯:৩০ বেজে গেছিল। এই যে খুলনা শিল্পকলা একাডেমি যে মাঠটা সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমি যেয়ে একটা ফর্ম উঠিয়েছি। ফর্মটা পূরণ করা লাগবে। ওখানে কিছু প্রশ্ন উত্তর দেওয়া লাগবে। সেটাও এখানে আমি বলে দিয়েছি। আমার মেয়ে এটা লিখে দিয়েছে। এই তো এখানে সবাই এই যে আমি একটু ভিডিও করে নিয়েছি। কিন্তু আমি এখানে ওইভাবে ভিডিওটা করতে পারিনি যে করব, যে এটা আসলে ওইভাবে আমার প্রস্তুতি ছিলাম না যে আমি সুন্দর করে একটু ভিডিও করি। অল্প করে যেটুক
করেছি, আপনাদেরকে সেটুক দেখিয়েছি। এই যে সাংবাদিকরা আমার কাছে মানে সাক্ষাৎকার নিচ্ছিল, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমি একটু ভয় পাচ্ছিলাম। কিন্তু আসলে আমার কাছে যা জিজ্ঞেস করছে আমি সেভাবে বলছি উনাদেরকে। জানি না উনাদের কাছে কতটুক ভালো লাগছে। আর কেমন মনে হয়েছে, আমি কখনো এইভাবে এই প্ল্যাটফর্মে কখনো আমি যাইনি। আমার জীবনের সবথেকে মানে স্মরণীয় একটা দিন। আমার জীবনের ১ম আমি এই বাইরে বের হয়ে আরকি আমার নিজের কোনো প্রতিভা আমি যে কাউকে দেখাতে পারবো কখনো আমি ভাবিনি। আমি এই যে উনাদের সাথে উনারা যা জিজ্ঞেস করতেছিল আমি বলতেছিলাম। আর আমার বড় মেয়ে মিম ও একটু আমার ভিডিও করে নিল। এই যে তারপরে দেখেন অডিশন আ মা শুরু হয়ে যাচ্ছে। ম্যাডামরা চলে এসেছে। এসে যে জাতীয় সংগীত করে ম্যাডামরা আরকি নিয়ে যাবে। ওই যে ম্যাডামরা দাঁড়িয়ে আছে। জাজরা অনেক আন্তরিকতা ছিল। মানে জাজরা এত আন্তরিকতা ছিল আসলে খুবই ভালো একটা দিন আমার কেটেছে এই তো। আমাদেরকে ডেকেছে, আমরা সবাই চলে যাচ্ছি। এটা ৪ তলায় ছিল। আমরা হেঁটে সিঁড়ি দিয়ে উপরে উঠেছি। এই যে সবাই পরিবেশন করতেছে। আমি তো হায় আল্লাহ করতেছি যে, "আল্লাহ এখানে আমি কি করব? আমি তো কিছুই নিয়ে আসিনি।" পরে ওর বাবাকে দিয়ে আমি কড়ির বাটি কিছু নিয়ে গিয়েছিলাম আর ট্রে নিয়ে গিয়েছিলাম। আমি যেহেতু আমাকে অন টাইমে নিয়ে যেতে বলছে, আমি তো অন টাইমে বাটিতে করে নিয়ে গেছি। যেয়ে দেখি সবাই পরিবেশন করতেছে। আমি তো হতাশ হয়ে পড়েছি যে আমি এখানে কি করব? তারপরে যাই হোক ওর বাবা ১ম গেছে। খালি হাতে চলে গেছে। প্যাকেটটা নিয়ে যেতে পারেনি। পরে আবার এসে আবার নিয়ে গেছে। নিয়ে যেয়ে দেওয়ার পরে এই তো আমি পরিবেশন করতেছি। আমার যতটুক আমি পেরেছি আমার মনে যতটুক হয়েছে আমি ততটুক করেছি। হয়তো জানতে পারলে আমি আরেকটু ভালো করে নিয়ে যেতে পারতাম। যাই হোক, ভাগ্যে যেটা ছিল সেটাই আ যেটা হবে সেটা তো হবেই। সেটা তো আর ধরে রাখা যাবে না। এই তো আমার ডেকেছে, আমি এই যে যাচ্ছি। সামনেতে সাংবাদিকরা আমার আ মানে ছবিগুলো নিচ্ছে আরকি। আমাকে ডাকবে, আমি এই যে ভিতরে যাবো। যে ভিতরে উম মানে যাবো যে আমার আসলে অনেকটা আ ভয় লাগতেছিল কি জানি কি হয়। আসলে যেয়ে দেখি বিচারকরা মানে ম্যাডামরা এত ভালো, এত আন্তরিক যে উনাদের কথা শুনে আমার ভয় ছিলই না। আমার কাছে যা জিজ্ঞেস করছিল আমি বলছিলাম। আসলে আমার মানে খুব একটা ভালো দিন ছিল। আমি যে এইখানে যে আমি যাওয়ার সঙ্গে ম্যাডামরা আমার রান্না দেখে এবং উনাদের মুখে দিয়েই উনারা আমাকে বলল, "আপনাকে আমরা ইয়েস কার্ড দিয়ে দিচ্ছি।" আমি তো শুনে আমার এত ভালো লেগে গেছে। আমার চোখ দিয়ে আসলে আ মানে আনন্দের একটা অশ্রু চলে এসেছিল। আমি ইয়েস কার্ডটা নিয়ে বাইরে বেরোয়ে আমার বড় মেয়েকে বলতেছি, "মা দেখো আমি ইয়েস কার্ড পেয়েছি।" আসলে ওর জন্যই আমি এই পর্যন্ত গিয়েছি। আমি যেতে চাইনি। ও জোর করে আমাকে নিয়ে গিয়েছিল ওখানে। যে, "মা তুমি এত ভালো রান্না করো, তুমি একবার দাও যেহেতু এখানে বাঙালিয়ানা রান্না। তোমার সুযোগ আছে এখানে তোমার প্রতিভাকে দেখানোর জন্য।" আমি সেইজন্য গিয়েছিলাম। এই তো সবাই আমরা অপেক্ষা করতেছি। এর ভিতরে ম্যাডামরা একটু বেরিয়ে আমাদেরকে ডেকেছে যে, "আসেন আপনাদের সঙ্গে একটা করে ছবি উঠাই।" এই যে আমরা ছবি উঠাচ্ছি। তারপরে এই যে যশোরের থেকে যে আপুরা আসছিল ওনাদের যে ডেকোরেশন করছে ওইটা আমি একটু ভিডিও করে রাখছি। সেটা আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। যশোরের থেকে আর খুলনা থেকে একসঙ্গে হয়েছে অন্তত ১-১৫০ কি ২০০ হবে আমি মেইনলি বলতে পারবো না। তবে অনেক এগিয়ে ছিল এই অডিশনে। এই যে এদের এনাদের যে মানে ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। আমি তো কিছুই সেভাবে নিয়ে যেতে পারিনি। আমি তো আমার মতন করে নিয়ে গিয়েছি। যেখানে আমি জানি না এখানে আমি কি করব।
এই তো আমরা সবাই অপেক্ষা করতেছি, আমরা ইয়েস কার্ড পেয়েছি সবাই। যারা ইয়েস কার্ড পেয়েছি তারাই আছি এখানে, আমরা সবাই অপেক্ষা করতেছি পরবর্তী রেজাল্টের জন্য, ফাইনাল রেজাল্ট জানার জন্য আর কি। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। আপনি সুযোগ বুঝে সব ভিডিও দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো অপেক্ষার পালা শেষ। তুমি হবে চ্যাম্পিয়ন, দেখবে বাংলাদেশ। যে রাধে সে চুলও বাঁধে। বাঙালিয়ানা রান্নার প্রতিযোগিতার ফাইনাল রেজাল্ট আমরা এবার শুনবো। এখানে 15 জনকে সিলেক্ট করেছে আর 5 জনকে ওয়েটিং এ রাখছে। এই 5 জনের ভিতরে আমি একজন আছি ইনশাল্লাহ। আমি যে এতগুলো প্রতিযোগিতার ভিতরে আমাকে যে সিলেক্ট করেছে আর আমি যে ওয়েটিং এ আছি, এটুকে আমার অনেক, আমি অনেক খুশি এইটুক পেয়ে। আমি ওখানে যেতে পারি আর না পারি, আমি যে কিছু হতে পারছি এইটুকুই আমার কাছে অনেক, আমি নিজেকে ধন্য মনে করি। তো এখানে সবাই বসে আছে অপেক্ষা করতেছে যে কার নাম ধরে ডাকবে, কে যাবে। আমি আশা করিনি যে আমি এখানে আমার সিলেক্ট কার্ড, ইয়েস কার্ড পাবো আর আমাকে ওয়েটিং এ রাখবে। তবে যেটুক পেয়েছি আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় সবাই আমার জন্য দোয়া করবেন। এবার হতে পারিনি তাইকে অনেক, সামনের বার অবশ্যই হব, আমার জন্য দোয়া করবেন। এই তো আমাদের 15 জন সিলেক্ট হয়ে গেছে আর 5 জনকে ওয়েটিং এ রাখছে। আমি ওখান থেকে রওনা দিয়ে দিয়েছি, তার আগে ম্যাডামদের সঙ্গে একটু ছবি তুলে নিয়েছি, নিয়ে আমি ওখান থেকে রওনা দিব আর কি। তার আগে আপনাদের একটা কথাই বলবো, যদি আমার কথায় কখনো কোনো জায়গায় ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতন বিদায় নিব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।